মাছ ধরে ওখানেই রাখা হয় ওর ভিতর। আমরা হাওড়া শিবপুর, আমরা নবান্নর আশেপাশে। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:30। আর সকালবেলা টিফিন করে আমরা আজকে বেরোবো বকখালির সাইট সিন দেখতে। এখানে কিন্তু 5টা জায়গা, মানে 5টা স্পট আছে দেখার জন্য। তো এই 5টা স্পট আজকে আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সকালবেলা টিফিন করতে চলে আসলাম জয় বাবা লোকনাথ যে হোটেল আছে সেই হোটেল। আর এই হোটেলটাই হচ্ছে আমাদের হোটেলের পাশেই। এরকম ডিম টোস্ট। সকালে টিফিন করে আমরা টোটো ঠিক করে নিয়েছি, আর আমাদের টোটো 5টা স্পট ঘোরাবে, আর তার জন্য ভাড়া পড়েছে 300 টাকা। এখানে কিন্তু টাইমের একটা ব্যাপার থাকে যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, কিন্তু আমরা কথা বলে নিয়েছি যে আমাদের টাইমটা একটু বেশি হবে, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে না। ধরো এখন 3.5 ঘন্টা 4 ঘন্টা পড়লো, সেই 300 টাকা। তো আপনারা যখনই আসবেন আগে থেকে কিন্তু কথা বলে তারপরে কিন্তু টোটো ঠিক করবেন। হ্যাঁ, আর আমরা কিন্তু টোটোতে উঠে গেছি এবং টোটো চালানো শুরু হয়েছে। আর আমরা প্রথমেই যাচ্ছি হেনরি আইল্যান্ড, আর যেটা দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। যেতে কিন্তু সময় লাগবে আধা ঘন্টা। এই যাওয়া যাক হেনরি আইল্যান্ড। শুকনো যে জায়গাটা, এটা জলাশয়, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। এই হেনরি আইল্যান্ডে টোটাল ভেড়ি আছে 162টা। আমরা চলে এসেছি হেন্ডিস আইল্যান্ডে, আর এখানেই টিকিট কেটে নেব, যার ভাড়া এক একজনের পার হেড 10 টাকা করে। আর ঢোকার মুখেই দেখতে পেলাম এখানে কিছু সতর্কী বার্তা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে এই বিচে কাউকে নামতে দেওয়া হবে না, কারণ সমুদ্রে চোরা বালি আছে। তো আপনারা যখনই এই হেনরিস আইল্যান্ডে আসবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন যে বিচে কিন্তু যাবেন না, টিকিটটা কাটবো। আর টিকিট কিন্তু পার হেড 10 টাকা করে, তবে গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু 10 টাকা করে নেওয়া হয়। হেনরিস আইল্যান্ডেও কিন্তু ঢোকার একটা নির্দিষ্ট টাইম আছে। মার্চ মাস থেকে অক্টোবর মাস অবধি সকাল 6:30 থেকে বিকেল 5টা অবধি, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অবধি সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি হেনরিস আইল্যান্ডে ঢোকার টাইম। চলে এসেছি হেনরি আইল্যান্ড, আর আমাদের টোটো পার্ক করে আমরা এখন সোজা যাব এই রাস্তা দিয়ে। তো এখান থেকে ওই মিনিট 5-6 হেঁটে তারপরে হচ্ছে সেই সাদাবালির বিচ। এই দু সাইড দিয়েই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। এই হচ্ছে হেতাল গাছ। 400 টাকা কি বললেন? 400 টাকার যে হেতাল বাড়ি থাকে সেই গাছটা এইটাই। আর এই কাঠের পুলের আগে কিন্তু একটা সতর্কীকরণ দেওয়া রয়েছে যে কাঠের পুলে একে একে পার করুন। নিচে কিন্তু কেউ নামবেন না, যে কেউ ঘুরতে এসে কিন্তু বিপদে পড়বেন না। চলে এসেছি হেনরি আইল্যান্ড এই সাদাবালির বিচে, আর এই হচ্ছে সেই বিচ। তো আমরা বিচে যাব, জানি না কত দূর যেতে পারবো, কারণ এখানেই রয়েছে সেই চোরাবালি। তো যাব একটু পরে। কোথা থেকে এসেছেন? আমরা হাওড়া শিবপুর, আমরা নবান্নর আশেপাশে থাকি আর কি। আমরা বাই বাস এসেছি। বকখালি থেকে প্রথমবার না এর আগেও এসেছেন? এর আগে এসেছি, কিন্তু এই দিকগুলো ঘুরিনি আমরা। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। ওর ইউটিউব চ্যানেলটা দেখে অনেক বেশি, অ্যাকচুয়ালি এরা অনেক কিছু উপকারও করছে মানুষের, কারণ অনেক ব্লগের মাধ্যমে আমরা অনেক তথ্য পাচ্ছিও আর কি। হেল্পস আস, মানে আমাদের মতো সিনিয়র যারা। আপনার কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে, খুবই ভালো লেগেছে। বকখালি এর আগেও 2বার এসেছি, কিন্তু এই হেনরি আইল্যান্ড আমরা কোনোবারই দেখতে পাইনি। এবারে এলাম, এবারে এসে খুবই ভালো লাগছে। সমুদ্রটা খুবই সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ বলে কষ্ট হচ্ছে একটু। সকাল দিকটা আসলে আরো ভালো লাগতো। এই হেনরি আইল্যান্ডে কিন্তু মানে সাদা বালি, পুরোটাই সাদা বালির বিচ। তো প্রথমেই সাদা বালি কাদা মতো, আর তারপরেই রয়েছে আবার সাদা বালি, তারপরেই জল। পুরোটাই ভার্জিন বিচ, মানে লালগঞ্জ বলুন বা মৌসুমী দ্বীপে তাও তো লোকজন আছে। আর হ্যাঁ, এগুলো সব কাঁকড়ার ছোট সাদা কাঁকড়া, না লাল না, সাদা কাঁকড়া বোধহয়। লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে বালাসুরে যাবেন। বালাসুরের পুরো শঙ্করপুরে দেখেছিলাম। আচ্ছা, লাল কাঁকড়া প্রচুর দেখেছিলাম, এই বড় বড়।
সতর্কবার্তা আগের থেকেই করা রয়েছে। এখানে- তো আমরা যাব না জলের দিকে, এখান থেকেই দেখাচ্ছি। আর চোরাবালি আছে। এই চোরাবালির জন্য, আর ওই যে হচ্ছে জল। আর এখানে যে ওয়াচ টাওয়ারটা ছিল, যে এটা কিন্তু আমফান বা আইলার যে বড় বড় ঝড়, সেই ঝড়ে কিন্তু এটা ভেঙে দিয়েছে। এখনও কিন্তু তার ধ্বংসস্তূপ রয়েছে। তো নতুন করে এখনও কোনো ওয়াচ টাওয়ার বানানো হয়নি। কোথা থেকে আসলেন আপনারা? আচ্ছা, সোনারপুর থেকে এসেছি এবং কতজন? এই 5 জন। পাঁচজন ও, তো এখানে এই বকখালি থেকে প্রথম? বকখালিতে স্টার্ট আর কি। বকখালিতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দারুণ লাগছে এবং এই 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 সিনটাও তো দারুণ। খুব এই সুন্দর গাছ দিয়ে কি সুন্দর ঘেরা। প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির সৃষ্টি। হেনরি আইল্যান্ড ঘুরে এবার আমরা যাচ্ছি বেনফিস ফ্রেজারগঞ্জে। তো এখান থেকে দূরত্ব হচ্ছে ওই 7 থেকে 8 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। আর আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জ বেনফিসে। আর এখানে টিকিট কিন্তু 5 টাকা করে। তো আমরা টিকিট কেটে নেব, তারপরেই যাব ভেতরে। চলে এসেছি ফ্রেজারগঞ্জ। এখানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ বকখালি রেঞ্জ। এখানে কিন্তু রয়েছে অনেক নৌকো, যারা মাছ ধরে, মানে সমুদ্র থেকে মাছ ধরে এখানেই আনছে। আর এখান থেকে মাছ সব খালাস করে যাচ্ছে হচ্ছে আড়তে। সব মাছ কিন্তু লোড হচ্ছে এই বরফ দিয়ে। দেখুন কি কি মাছ আছে। এই দেখুন ওইখানটায় রাখা রয়েছে কিন্তু সমস্ত মাছ, মানে মাছ ধরে ওখানেই রাখা হয় ওর ভিতর। সারি সারি কিন্তু সব নৌকো এখানে এসে দাঁড়িয়েছে, যারা কিন্তু সমুদ্র থেকে মাছ ধরে এইখানে আসে। আর এখান থেকে কিন্তু সব মাছ ভর্তি হয়ে চলে যায় আড়তে। তো মাছ কিন্তু যায় ডায়মন্ড হারবার যে আড়ত আছে সেই আড়তে। মাছ ধরতে যাওয়া হবে নাকি? মাছ তুললাম, আবার মাছ ধরতে যাবো। ও, মাছ তোলা হয়ে গেলে আবার যেতে হবে। কদিন থাকবেন মাছ এই ধরতে গেলে? 5 দিন, 15 দিন, 12 দিন। বরফ লোড করা হচ্ছে এই বড় বড় যে নৌকাগুলো আছে এর ভিতর। আর এই বরফ নিয়েই, মানে নৌকা নিয়েই চলে যাবে সমুদ্রে, মাছ ধরবে, আবার চলে আসবে এখানে। যেতে পারেন জম্মুদ্বীপে। আর এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারে কিন্তু লোক নিয়ে যায় জম্মুদ্বীপে। তো জম্মুদ্বীপে যেতে কত খরচা সেটাও একবার একটু শুনে নেব। কাকা, জম্মুদ্বীপ তো এখান থেকেই যায়? হ্যাঁ, এখান থেকে যায় এবং এই বোটগুলোই যায়। এখান থেকে 1.5 থেকে 2.25 ঘন্টা লাগে যাতায়াতে। কত করে নেওয়া হয়? 150 টাকা পার হেড, পার আপ হেড। ডাউন। আর যেতে সময় লাগে? যেতে আসতে 1.5 ঘন্টা সময় লাগে। ওখানে কিছুক্ষণ দাঁড়ানো হয়, ওখানে তো লাভতে দেয় না, কিছুক্ষণ দাঁড়ানো হয়, সেই নিয়ে মোট 1.5 থেকে 2.25 ঘন্টার ভিতরে ঘুরে আসে। এবার আমরা যাব কার্গিল বিচে। আর এই হচ্ছে কার্গিল সি বিচ। এখানে কিন্তু মানে বালি ভর্তি, সাদা বালি, এটাও যে সেই সি বিচ।
দেখুন চারি সাইডে মানে বোল্ডার দেওয়া রয়েছে যাতে সমুদ্রের জল এসে কিছু অসুবিধা না হয়। সেই সাদাবালির বিচ। বিকেলের দিকে বা সকালের দিকে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে এসে বসে থাকা বা এই একটা দৃশ্য দেখা খুব সুন্দর। আর বিকেলের সানসেটটা যেটা শুনলাম যে বিকেলের সানসেটটা কিন্তু খুব সুন্দর হয় এখানে। বালি কিন্তু খুব শক্ত। জোয়ার আছে বলে কিন্তু জলটাকে পেয়েছি আজকে। আর এত সুন্দর যে সমুদ্রের যে সি বিচ, এই এত সুন্দর যে সমুদ্রের সি বিচ এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন এই কার্গিল বিচে বসে। কারণ এখানে অনেক দোকানপাট আছে, বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে বসে অনেকক্ষণ টাইম কিন্তু এখানে কাটাতে পারবেন। আর এই কার্গিল সি বিচে যারাই ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু একবার এই চায়ের দোকানে মানে দাস টি স্টলের যে চা একবার হলেও খেয়ে যাবেন, খুব সুন্দর এই চা। আর এই হচ্ছে দোকানটা একদম সি বিচের উল্টো দিকে। আর এখন যাচ্ছি আমরা ফ্রেজারগঞ্জে। তো যেতে সময় লাগবে মিনিট 10। অলরেডি আমরা টোটোয় উঠে পড়েছি এবং টোটো কিন্তু শুরু হয়ে গেছে। চলে এসেছি ফ্রেজারগঞ্জে। আর ফ্রেজারগঞ্জ এখান থেকে হাঁটা পথে 1 থেকে 2 মিনিট, মানে আমাদের যেখানে টোটো রেখেছে ফ্রেজারগঞ্জের যে বিচে ঢোকার মুখেই দেখতে পারবেন এরকম একটা সুন্দর মন্দির। মানে ইন্ডিয়ান কোস্টগার্ডের যে স্টেশন সেটা কিন্তু এই ফ্রেজারগঞ্জ। আর এই যে বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু একসময় বোট কর্পোরেশনের বিল্ডিং ছিল, যেটা কিনা ইয়াস বা আইলার মতো বড় বড় ঝড়ে এই বিল্ডিংটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এখন এটা কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইয়াস বা আইলাতে এই যে সমুদ্র সৈকত খুব পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তার জন্যই কিন্তু আবারও নতুন করে মাটি ফেলা হচ্ছে। এই দেখুন, আর যেতে পারলাম না কারণ সামনেই রয়েছে পুরো কাদা, আর যার জন্য জলে আর যেতে পারলাম না। দূর থেকেই দেখাতে হলো ফ্রেজারগঞ্জের বিচ আছে। আইলা বা ইয়াসের সময় কতটা জল হয়েছিল এখানে বাবু এক কোমরের মতো জল হয়ে 1 কোমরের মতো। তো সমুদ্র এখান থেকে কতটা দূরে ছিল? আরো দূরে? আরো 1 মাইল হাফ মাইলের দূরে ছিল। এদিকে আরো 1 মাইল দূরে তো ছিল, এই ভেঙে গেছে প্রায় হাফ মাইল। ফ্রেজারগঞ্জ দেখে আমরা এখন যাচ্ছি বকখালি ইকো পার্কে। ফ্রেজারগঞ্জ ঘুরে আমরা চলে এসেছি এখন ইকো পার্কে। ইকো পার্কের ভেতরে ঢুকবো না, তো যেহেতু আমাদের দেরি হয়ে গেছে। আছে হচ্ছে বাচ্চাদের দোলনা। এই দেখতে পারবেন এরকম বড় একটা ডাইনোসরের মূর্তি করা রয়েছে এই পার্কের ভেতরে। এটা কিন্তু বকখালির সেই জাহাজ বাড়ি হোটেল, হোটেল সুন্দর। আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল।
ইনি আমাদেরকে এত সুন্দরভাবে ঘুরিয়েছে। অনেক টোটোই আছে, তো আপনারা টোটো এসে বুক করে নিতে পারেন। কিন্তু দাদার নামটা রঞ্জিত প্রধান। তো ওনার ফোন নাম্বারটা অবশ্যই আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আসলে ওনাকে ফোন করে নিতে পারেন, তাতে ভালো ঘুরবেন, এইটুকুনি বলতে পারি। বকখালি ও বকখালি সাইট সিন দেখা হয়ে গেল, আর বকখালিকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টাটা বকখালি। এক্সপ্লোরার বিধানে ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।